ইমামে আলী মকামকে বলছে, ও আমার আব্বাজান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমাকে যদি এক পেয়ালা পানি দিতে পারেন, আজকে 22,000কে আমি কারবালার ময়দানে ধ্বংস করে দিব। আব্বা, আমার গলা শুকিয়ে গেছে, আমার পিপাসা লেগেছে, আমি খুবই তৃষ্ণার্ত অবস্থায় আছি, আমাকে যদি এক পেয়ালা পানি দিতে পারেন, আমি মুহূর্তের মধ্যে সবাইকে শেষ করে দিব। ওই পশু পাখির জন্য ফুরাতের নদী ওপেন ছিল, কুকুরের জন্য ফুরাতের নদী ওপেন ছিল, আহলে বাইতের জন্য পানি বন্ধ ছিল। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার কলিজার টুকরা, ও আমার আলী আকবর, গড়ের কোন কলসিতে পানি নাই, গড়ের কোন জগের মধ্যে গ্লাসের মধ্যে পানি নাই। ও আলী আকবর, ছোট্টবেলায় যখন আমরা আমার নানা জানের কোলের মধ্যে থাকতাম, একদিন, 2 দিন, 3 দিন যাবত আমাদের ঘরে কোনো খাবার নাই, 3 দিন যাবত পেটে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। এমন টাইমে যখন আমরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতাম, আমার নানা জানের কাছে দূরে দূরে আসতাম, আমার নানা জান নূরানি জিব মুবারক বের করে দিতেন, আমার নানা জান নূরানি জিব্বা মুবারক বের করে দিয়ে বলতেন, ও হুসাইন, ক্ষুধা লেগেছে, আমি নবীর নূরানি জিব মুবারকটা চুষতে থাকো। আমরা আমার নানা জানের নূরানি জিব্বা মুবারক চুষতাম, নবীজির নূরানি জিব্বা মুবারক চুষলে আমাদের আর ক্ষুধা থাকতো না, খাবারের যন্ত্রণা থাকতো না। ও আলী আকবর, আজকে 61 হিজরি কারবালার ময়দানে তোমাকে এক পেয়ালা পানি আমি দিতে পারছি না, এক গ্লাস পানি দিতে পারছি না, আমি আমার জিব মুবারকটা বের করে দিলাম, এই জিব মুবারক তুমি চুষতে থাকো। হয়তো আমি ইমামে হুসাইনের জিব মুবারক চুষলে তোমার কিছুটা তৃষ্ণার্ত মিটে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা মুমিন, যারা ঈমানদার, আল্লাহ তাদেরকে সম্বোধন করে বলছেন, ওহে আমার ঈমানদার বান্দারা, ইস্তাঈনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ বলেন। আমরা সকাল সন্ধ্যা প্রতিনিয়ত সাহায্য চাইব কার কাছে? আল্লাহ বলেন, আমার কাছে চাওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে 2টা কন্ডিশন দিলাম। কন্ডিশন কয়টা? আলোচনা একটু বোঝার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ সামনে ভালো লাগবে। ইস্তাঈনু, আমার কাছে সাহায্য চাও, প্রার্থনা করো। বিসসবরি, একটা কন্ডিশন হচ্ছে সবর। ওয়াসসালাহ, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে নামাজ। আল্লাহ বলেন, নামাজ এবং সবরের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে চাও। এরপরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, মা'আস সাবিরিন, আল্লাহ তাদের সাথে আছেন, আল্লাহ তাদের সাথে থাকেন। আল্লাহ তুমি কাদের সাথে থাকো? আল্লাহ বলেন, যাদের ভিতরে সবর আছে, যাদের ভিতরে ধৈর্য আছে। আমার আল্লাহ বলেন, যার ভিতরে সবর আছে আমি আল্লাহ তাদের সাথে আছি। আর একটু জোরে বলেন না। এই যে কারবালা, আহলে বাইতের স্মরণে মাহফিল, জিনাদের রক্তের বদৌলতে আজকে আমরা ইসলাম পেয়েছি, ইসলাম এখনো আছে। আমার পূর্বে ওলামায়ে ইকরামরা, আমি একজনের আলোচনা তো শুনলাম, খুব সুন্দর তকরির করেছেন কারবালার প্রেক্ষাপট নিয়ে। উনি যতটুকুতে রেখেছেন ইনশাআল্লাহ এরপর থেকে আমি আলোচনা করব। এই কারবালার মূল ঘটনাকে কেন্দ্র করে 2টা দল আছে। দল কয়টা? এক দলের নাম হচ্ছে ইয়েজিদি, আরেক দলের নাম হচ্ছে হুসাইনি। সুবহানাল্লাহ বলেন। আয়াতে বুঝলাম আল্লাহ তাদের সাথে আছে যাদের ভিতরে সবর আছে। কারবালার মাহফিলে এই আয়াতটা আলোচনা করার মূল কারণ হচ্ছে, আলোচনার পরেই আমরা বুঝতে পারবো আমার আল্লাহ কি ইয়েজিদিদের পক্ষে ছিল নাকি হুসাইনিদের পক্ষে আছে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ।
মনোযোগ। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফার্স্ট টাইম পাঠালেন। আমরা আলোচনা সকলে জানি, শুনেছি ঘটনা। কুফাবাসীরা একের পর এক চিঠি পাঠাচ্ছেন, ওগো ইমামে আলী মাকাম, আমরা আপনার জন্য অপেক্ষা করছি, ইয়াজিদের হাতে হাত রাখতে চাই না, আপনি আমাদের এই কুফায় চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত হব। সুবহানাল্লাহ। একটার পর একটা বিভিন্ন রিওয়ায়াত আছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাই প্রথমে মুসলিম ইবনে আকিল তিনার চাচাতো ভাইকে পাঠালেন। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা গেলেন, ফার্স্ট টাইম দেখলেন ওনার সাথে যেই দিন গেছেন সেই দিনেই প্রায় 18,000 কুফাবাসী ওনার হাতে বায়াত গ্রহণ করেছেন। খুশি হয়ে গেলেন, এখানে সব আহলে বাইতের প্রেমিক, সব আওলাদের রাসূলের প্রেমিক। তিনি আর দেরি করেন নাই, চিঠি পাঠালেন, ওগো ইমামে আলী মাকাম, আপনি দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি রওনা হয়ে যান, এখানে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। ইমাম মুসলিম ইবনে আকিল পরবর্তীতে দেখা গেল ইনার হাতে 40,000 কুফাবাসী বায়াত নিয়েছে। লম্বা ঘটনা। মসজিদে যখন ঢুকলেন নামাজ আদায়ের জন্য, 40,000 পিছনে ছিল। সালাম যখন ফিরালেন মাত্র 30 জন, সবাই চলে গেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বেওয়াফাই করেছে। তোমরা কোথায় যাচ্ছ? এভাবে একজন উঠবে যাবে, এভাবে হইলে আমার ওয়াজ আসবে না যে বাবা। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসলে ওয়াজ করার জন্য একটা পরিবেশের দরকার। মানুষ শ্রোতা কম হলে অসুবিধা নাই, শ্রোতা আর বক্তা যদি মনোযোগ ঠিক থাকে তাইলে ওয়াজের মধ্যে আর কোনো অসুবিধা হয় না। আপনারা কি আমার কথায় রাগ করেছেন? একটু মনোযোগ, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। কারণ আহলে বাইতের কথা বললে ঈমানি চেতনা বাড়ে, আহলে বাইতের কথা বললে ঈমানের শক্তি বাড়ে, আহলে বাইতের আলোচনা শুনলে দুর্বল ঈমান শক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন, মদিনা থেকে মক্কায় আসলেন, মক্কা থেকে রওনা হয়ে গেলেন। অনেক লম্বা ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে তাবু টেকেছেন মুহররমের 2 তারিখ 61 হিজরি সনের বৃহস্পতিবার। সুবহানাল্লাহ বলেন। কারবালার প্রান্তরে গিয়ে পৌঁছলেন। সেই দিনেই আমর বিন সাদ ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের পালিত কুকুর, ওই পাপিষ্ট জালেম 4000 সৈন্য নিয়ে কারবালায় এসেছে। 500 সৈন্যকে ফুরাত নদীর চতুর্পাশে ঘেরাও করার জন্য হুকুম দিয়ে দিয়েছে। এই ফুরাতের পানি কুকুর যদি পান করতে চায় পান করতে দিবা, পশু পাখি যদি পান করতে চায় পান করতে কোনো বাধা নাই, কিন্তু আহলে বাইতের কোনো সদস্যকে 1 ফোঁটা ফুরাতের পানি দেওয়া যাবে না। চিৎকার দিয়ে বলি না নাউজুবিল্লাহ? আরেকটু জোরে বলেন। 9ই মুহররম, 10ই মুহররম কারবালার ঘটনার আগের রাত্রিতে, 9ই মুহররম রাতের বেলা ইশারের নামাজের পরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বসলেন তাঁবুর সামনে। তন্দ্রান্বিত অবস্থায় তথা গুম আর চেতনের মাঝখানে।
তন্দ্রা অবস্থায়। হঠাৎ করে হযরতে বিবি যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ভাইকে ধরলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চেতন হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, ভাই আপনি বসে বসে কি চিন্তা করছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি। ও আমার বোন যায়েনব, আমি একটু আগে স্বপ্নের মধ্যে আমার নানাজান রাসূলুল্লাহকে দেখেছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাকালা, আল্লাহর নবী বলেন, লি আন্নাকা তারুহু ইলাইনা। ও ইমামে হুসাইন, আমরা তো তোমার জন্য অপেক্ষা করছি, তুমি আমাদের কাছে চলে আসো। হযরত ইমামে আলী মাকাম চোখের পানি ফেলে ফেলে বলে, ও যায়েনব, স্বপ্নে আমার নানা জান এসে আমাকে বলছে, ও ইমামে হুসাইন, ও আমার কলিজার টুকরা নয়নের মণি, তোমার জন্য তোমার মা খাতুনে জান্নাত অপেক্ষা করছে, তোমার জন্য মাওলা আলী শেরে খুদা অপেক্ষা করছে, তোমার জন্য আমি রাসূলুল্লাহ অপেক্ষা করছি, তোমার জন্য তোমার নানি জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করছে। ইমামে আলী মাকাম বলছেন, ও যায়েনব, আমার সময় তো আর বেশি নাই, আমার জন্য আমার আপনজনেরা জান্নাতে অপেক্ষা করছে। জোরে আর একটু জোরে বলেন। 9 মুহররম রাতের বেলা কারবালায় হুসাইনি তাবুর ভিতরে 72 মতান্তরে 82 আহলে বাইতের প্রেমিক আশিকে রাসূল যারা ছিল তাদের উদ্দেশ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা ভাষণ দিয়েছেন, বক্তব্য রেখেছেন। সকলের উদ্দেশ্যে বলছে, তোমরা যারা মক্কা থেকে আমি ইমামে হুসাইনের সঙ্গে এসেছো, কেউ এখান থেকে জীবিত ফিরে যাওয়ার আশায় আসো নাই, নিজের জান বাজি রেখে এসেছো, আওলাদে রাসূলের কদমে নিজের জান কুরবানি দেওয়ার নিয়তে বের হয়েছো। আমি ইমামে হুসাইন সুলতানে কারবালা, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা তোমাদের এলাকায় চলে যাও, তোমরা তোমাদের বাড়িতে চলে যাও। আমি তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, হাসরের ময়দানে আমার নানার আদালতে, আল্লাহর আদালতে আমি তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দিব না, আমি তোমাদের বিপক্ষে কোনো কথা বলবো না, আমি তোমাদের পক্ষে আমার নানার আদালতে সুপারিশ করব, আমি সেই ওয়াদা দিচ্ছি। তোমরা সবাই চলে যাও। ইয়াজিদের সাথে তোমাদের কোনো শত্রুতা আমি নাই, ইয়াজিদের সাথে তোমাদের কোনো দুশমনি নাই, ইয়াজিদের সাথে দুশমনি আছে আমি ইমামে হুসাইনের সাথে। তিনি সবাইকে উদ্দেশ্য করে বলছে, তোমরা চলে যাও, তোমাদের চলে যাওয়ার ব্যবস্থা আমি ইমামে হুসাইন করব। অনেকক্ষণ নীরব রইলেন, কারো কোনো সাড়া শব্দ নাই, কারো কোনো উত্তর নাই, মুখে আনসার নাই। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুলতানে কারবালা বাতিটা নিভিয়ে দিলেন। রাতের বেলা তাবু অন্ধকার হয়ে গেছে, একজনের চেহারার দিকে আরেকজন দেখছে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, ও আহলে বাইতের প্রেমিকরা, আমি ইমামে আলী মাকাম বলছি, আমি কুল কায়নাতের বাদশা নবীর কলিজার টুকরা ইমামে হুসাইন বলছি। এতক্ষণ তো বাতি জ্বালানো ছিল, হয়তো চক্ষু লজ্জায় এখান থেকে তোমরা বের হও নাই। আমি ইমামে হুসাইন বলছি, আমি কারো চেহারা দেখছি না, একজন আরেকজনের চেহারা আমরা দেখছি না, বাতি নেবানো অবস্থায় আছে। তোমরা চাইলে বের হয়ে যেতে পারো, তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। আমি আমার নানা জানের হাসরের ময়দানে আমার নানা জানকে আমি তোমাদের পক্ষে বলবো, তোমাদের পক্ষে সুপারিশ করব, তোমরা চলে যাও। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বারংবার আহলে বাইতের প্রেমিকদেরকে বলছে, তোমরা চলে যাও। যখন কিছুক্ষণ পার হয়ে গেছে, বাতি যখন আবার জ্বালানো হলো, দেখা গেল যেই যেখানে বসা ছিল
সেই বসাতেই আছে। কোন আহলে বাইতের কোন প্রেমিক কোন আশেক নিজের সেই বসার জায়গা থেকে উঠে নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। এক একজনে উত্তর দেওয়া শুরু করছে, ওগো ইমামে হুসাইন, ওগো ইমামে আলী মাকাম, সেই মক্কাতুল মুকাররমা থেকে ঘর থেকে বের হয়েছি, মদিনাতুল মুনাওয়ারা থেকে বের হয়েছি, এই জান নিয়ে এসেছি, আবার জীবিত যাওয়ার জন্য আসি নাই। ওগো ইমামে আলী মাকাম, আপনার কদমে জান যেটা কুরবান করে দিয়েছি এটা আবার নেব কেমনে? ওগো ইমামে আলী মাকাম, আমাদের জান যদি হাজারো আল্লাহ দেয়, একটা নয় দুইটা নয়, হাজারো জান আপনার কদমে কুরবান করতে রাজি আছি, হাজারো জান আপনার কদমে কুরবান করে দিতে রাজি আছি। ওকে ইমামে আলী মাকাম, আপনি কি মনে করেছেন কারবালার ময়দানে আপনাকে একা ফেলে আমরা চলে যাব মদিনায়, আমরা চলে যাব মক্কায়? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই মুহূর্তে যদি কারবালা ছেড়ে চলে যাই, তাইলে তো হাসরের ময়দানে কামলিওয়ালা নবীর নূরানি আমার নবীর সামনে আমরা তো মাথা তুলতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। জিন্দাবাদ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই ৭২ জন মতান্তরে ৮২ জন কেউ ছাড়ে নাই। তারা বলে যে দামান যেটা ধরেছি মজবুতভাবে ধরছি, কারণ এই দামান তো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? সেই ৯ মুহররম রাতের বেলা আপনাদের খতিব সাহেব হুজুর একটু আগে জিনার নাম বলেছেন, ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, ইনার বয়স হচ্ছে 18 বছর। আল্লামা শফিউ কাদেবী রহমতুল্লাহ আলাইহি শামে কারবালা কিতাবে কোট করেছেন, কারবালার ঘটনার সময়কালে ইমামে আলী আকবরের বয়স ছিল 18। হঠাৎ করে তিনি তাঁবু থেকে বের হলেন, কারবালার ময়দান ঘোরাঘুরি করছেন, চিন্তা করছেন আগামীকাল এই ময়দানের মধ্যে এজিদিদের সাথে আমাদের যুদ্ধ হবে। হঠাৎ করে দেখলেন একজন মহিলা, একজন রমণী সাদা কাপড় পরিধান করা অবস্থায় কারবালার ময়দানে ঝাড়ু দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আজ ৯ মুহররম রাতের বেলা, এই গভীর রাত্রিতে এই কারবালার ময়দান কে যেন পরিষ্কার করছেন। এমন একজন রমণীকে দেখা যাচ্ছে সাদা কাপড় পরিধান করা অবস্থায় আছেন, জিনার চেহারা মোবারক দিয়ে নূর চমকাচ্ছে, নূর বের হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি জান্নাত থেকে জমিনের মধ্যে কদম রেখেছেন। ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি আর দেরি করেন নাই, তিনার কাছেই চলে গেলেন। ওই জান্নাতি রমণীকে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনার পরিচয় কি? আপনাকে তো আমি চিনতে পারি নাই, আপনার পরিচয়টা আমাকে একটু দেন না। এই পরিচয়টা জিজ্ঞাসা করা মাত্র খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়েছেন। খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিলেন। আমার বাবারা ভাইরা, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও ইমামে আলী আকবর, ও আমার কলিজার টুকরা নাতি, ও আলী আকবর, আমার আব্বা জানের প্রতিচ্ছবি। আগামীকাল 10ই মুহররম এই কারবালার ময়দান রক্তে রঞ্জিত হয়ে যাবে। এই কারবালার ময়দানে আমার কলিজার টুকরা, আমার বুকের মালিক, আমার চোখের জ্যোতি, আমার নয়নের মণি,
হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুলতানে কারবালাকে যেই গলায় আমার কামলিওয়ালা নবী চুমু দিয়েছেন, যার কপালে নূরানী নবীর ঠোঁট মোবারক লেগেছে, শুধু তা নয় আমার বাবারা ভাইয়ারা, ইমামে হুসাইন যার মাথা হতে পা পর্যন্ত শরীরের এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার নবীর নূরানী হাত মোবারক লাগে নাই। খাতুন জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ইমামে আলী আকবর, আগামীকাল এই কারবালার ময়দানে আমার হুসাইনকে ওই এজিদ বাহিনীরা জবাই করে দিবে, আমার ইমামে হুসাইনকে শহীদ করবে তারা। আমি খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাত থেকে চলে এসেছি, আমি দেখতে পাইলাম এই কারবালার ময়দানে কিছু পাথরের কণা দেখা যায়, কিছু পাথর দেখা যায়। আমি খাতুনে জান্নাত চলে এসেছি। আমার ইমামে হুসাইনকে যখন শহীদ করা হবে, আমার ইমাম হুসাইনের গলায় যখন ছুরি চালানো হবে, আমার ইমামে হুসাইন কারবালার ময়দানের মধ্যে গোড়াগড়ি দিবে। আমার ইমামে হুসাইন কারবালার ময়দানে যখন গোড়াগড়ি দিবে, ওই পাথরের কণাগুলো আমার ইমামে হুসাইনের শরীরের মধ্যে আঘাত করবে। আমি খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি জান্নাত থেকে চলে এসেছি কারবালার ময়দানে। এই কারবালার ময়দানটা পরিষ্কার করার জন্য জোরে বলেন, আরো জোরে বলেন। হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কারবালার ময়দানে পাথরের কণা আছে, আমার হুসাইন যখন গড়াগড়ি দিবে, আমার হুসাইনের শরীরের মধ্যে আঘাত লাগবে। আমি সেই কারণে চলে এসেছি ময়দানটা পরিষ্কার করার জন্য। জোরে বলি। রাতের বেলা ইয়াজিদ বাহিনী থেকে একজন লোক এসেছে যুদ্ধের ঘোষণা দেওয়ার জন্য, কথা বলার জন্য। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমি কিন্তু মূল কারবালার ওয়াজ করছি না, ৯ মুহররম রাতের কথাগুলো বলছি। আপনাদের মনোযোগ আছে? বিরক্ত লাগতেছে আপনাদের? একটু মনোযোগ। এজিদ বাহিনী থেকে একজন লোক এসেছে, বলছে আমরা যুদ্ধ করার জন্য রেডি আছি, আমরা যে কোনো সময় আপনাদেরকে আক্রমণ করব। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বলছেন, আমাদেরকে অন্তত আজকের রাতটা সুযোগ দিতে বলবো। আমরা সকালবেলা তোমাদেরকে সিদ্ধান্ত জানাবো, আমরা আজকে সারাটা রাত নামাজ এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাবো। আর একটু জোরে বলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ৭২ মতান্তরে ৮২ জন সবাই সারাটা রাত কাটিয়েছেন নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। শুধু তা নয়, ফজরের ওয়াক্তে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সবাই একসাথে ফজরের নামাজ আদায় করেছেন। জোরে আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন, ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাত, আমার কাছে চাও নামাজ এবং সবরের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। সকালে তাদের সাথে সাক্ষাৎ হলো, এক প্রান্তে ইয়াজিদি আর এক প্রান্তে হুসাইনি। ইয়াজিদিদের পক্ষে ২২,০০০ আর হুসাইনিদের পক্ষে ৭২ জন। এটা কখনো কল্পনায়ও আনা যায় না যে তাদের ২২,০০০-এর মোকাবেলা করতে পারবে, এটা কল্পনায়ও আসে না। এখন যদি বলি ৭২ জনের কিসের বাহাদুরি ছিল? তাদের কি এত বেশি অস্ত্র ছিল? তাদের কি কামান ছিল? ২২,০০০-কে আক্রমণ করার মতো হাতিয়ার কি তাদের ছিল? আসলে কিছুই ছিল না।
তাদের ভিতরে শুধু ঈমানি চেতনা ছিল, তাদের ভিতরে শুধু আহলে বাইতের প্রেম ছিল, তাদের অন্তরের ভিতরে আমার নবী যে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, এক কথায় সবকিছুর চাইতে নবীকে যতক্ষণ না বেশি ভালোবাসবা না ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। ওই ৭২-এর ভিতরে নবীর ভালোবাসা ছিল। ওই ৭২ জন জানের চাইতে নবীকে বেশি ভালোবাসতেন। ওই ৭২ জন জানের চাইতে আহলে বাইতকে বেশি ভালোবাসতেন। ওই ৭২ জনের ভিতরে আল্লাহ যে বলেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ওগো হাবিব আপনি তাদেরকে এলান করে দেন, তাদেরকে বলে দেন লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো আজর চাই না, তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, তোমাদের কাছে আমি কোনো বিনিময় চাই না। ইয়া রাসূলুল্লাহ আপনি কিসের বিনিময় চাচ্ছেন? নবী গো আপনি কিসের প্রতিদান চাচ্ছেন? আমার নবী বলেন আমি উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছি, বিনিময়ে কিচ্ছু চাই না। আমি বদরের ময়দানে আঘাত পেয়েছি, বিনিময়ে কিচ্ছু চাই না। আমি তায়েফের ময়দানে আমার খুন মোবারক ঝরেছে, বিনিময়ে কিচ্ছু চাই না। খানে কাবার সামনে আমি যখন নামাজে দাঁড়িয়েছি ওই কাফেররা উটের নাড়ি বুড়ি দিয়েছে আমার পিঠে কাঁধে, আমি বিনিময়ে কিচ্ছু চাই না। আমার নবী বলেন আমি কষ্ট সহ্য করেছি, আমি তোমাদেরকে ইসলাম দিয়েছি, আমি কষ্ট সহ্য করেছি, আমি তোমাদেরকে নামাজ দিয়েছি, আমি কষ্ট সহ্য করেছি, আমি তোমাদেরকে রোজা দিয়েছি, আমি কষ্ট সহ্য করেছি, আমি তোমাদেরকে যাকাত দিয়েছি। শুধু তা নয়, আমি নবী যদি না হতাম, নবী যদি না আসতাম, খুদার খুদাই কিছুই হতো না, আল্লাহ কিছুই বানাতো না। এই সব কিছু দেওয়ার পরেও আমি তোমাদের কাছে বিনিময় চাই না, আমি তোমাদের কাছে প্রতিদান চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আওলাদের ভালোবাসা চাই, আমার আহলে বাইতের ভালোবাসা চাই, মা ফাতেমার ভালোবাসা চাই, ইমামে আলী মাকামের ভালোবাসা চাই। ওই ৭২ জনের হাতিয়ার ছিল না, তলোয়ার ছিল না, আওলাদের রাসূলের প্রেমে তাদের অন্তর ভরা ছিল। জুড়ে বলিস তো, জুড়ে বলেন। সেই ৭২ জন ২২,০০০-এর মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে গেছে। একটু সুবহানাল্লাহ জুড়ে বলেন না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আর জুড়ে জুড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের বিরক্ত লাগছে? রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। সবাই পড়তে রাজি আছেন? একটু মহব্বতে। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। শহীদ হলো ইমাম হুসাইন নবীর জানের জান, হায় হায় শহীদ হলো ইমাম হুসাইন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। দুধের শিশু আলিয়াস গড়ে পানি চাইলো মায়ের দ্বারে, দুধের শিশু আলিয়াস গড়ে পানি চাইলো মায়ের দ্বারে। পানি পানি বলে সে যে দিয়ে দিল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে দিল প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার, হায়রে রক্তে লালে লাল হইল।
দানে শহীদ হলো ইমাম হুসাইন নবীর জানের জান। বলেন শহীদ হলো, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হায়রে রক্তে লালে লাল হইল মা ফাতিমার নয়ন মনি কারবালাতে শহীদ যিনি। মা ফাতিমার কারবালাতে, আবার বলেন মা ফাতিমার নয়ন মনি কারবালাতে শহীদ যিনি। মা ফাতিমার কারবালাতে শিরকাঠিয়ানে গো আমার ওহে নানা জান। শিরকাঠিয়ানে গো আমার ওহে নানা জান। রক্তে লালে লাল হইল দান। হায়রে রক্তে লালে লাল হইল, শহীদ হলো ইমাম হুসাইন নবীর জানের জান। শহীদ হলো, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হায়রে রক্তে লালে লাল হইল হুসাইনেরই প্রেমিক যারা এই মাহফিলে আসলো তারা। আলহামদুলিল্লাহ বলেন। হুসাইনেরই পাগল যারা এই মাহফিলে আসলো তারা। হুসাইনেরই পাগল যারা এই মাহফিলে, ক্ষমা করে দাও গো খুদা ও গো মেহেরবান। ক্ষমা করে দাও গো খুদা ও গো মেহেরবান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হায়রে রক্তে লালে লাল হইল দান। শহীদ হলো ইমাম হুসাইন নবীর জানের জান। শহীদ হলো জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। আল্লাহুম্মা জুড়ে এমন ঘরে যাবি রে মন, যে ঘরের নাই ঠিকানা। এমন ঘরে শুইবি রে মন, যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা জুড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা। কারবালার ময়দানে 10ই মুহররম 61 হিজরিতে মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সকালবেলা হুসাইনি প্রান্তে 72 জন আর ইয়াজিদের প্রান্তে 22,000 সৈন্য দাঁড়িয়ে আছে। আমার বাবারা ভাইয়েরা, এমন টাইমে আমর বিন সাদ সেই 22,000কে নেতৃত্ব দিচ্ছে। তার পাশেই হুর বিন ইয়াজিদ, ইয়াজিদের বাহিনীর ইয়াজিদের পক্ষে যিনি দাঁড়িয়ে আছেন। হুর বিন ইয়াজিদ বড় চিন্তায় আছে, চিন্তার সাগরে ডুবে আছে। তিনার পাশের জন যিনি আছেন তিনি বলছেন, ও হুর বিন ইয়াজিদ, কুফার জমিনে আপনার চাইতে বীর শ্রেষ্ঠ আর দ্বিতীয় কেউ নাই। কোন যুদ্ধের ময়দানে গেলে আপনাকে এত দুর্বল দেখা যায় না। কোন যুদ্ধের ময়দানে গেলে আপনার চেহারা মলিন দেখা যায় না। আজকে কেন আপনার চেহারা মলিন দেখা যায়? আজকে কেন আপনাকে চিন্তিত মনে হয়? আজকে কেন আপনাকে দুর্বল দেখা যায়?
এটা বন্ধ করে দেন, বন্ধ করে দেন, লাগবে না। ওই হুর বিন ইয়াজিদকে যখন জিজ্ঞাসা করা হলো, আমার বাবারা বায়ারা মনোযোগ দিয়ে খেয়াল করবেন, ইয়াজিদের পক্ষে ওই হুর বিন ইয়াজিদ তিনি প্রশ্নের জবাব দিলেন, আমি যেটা দেখছি তোমরা সেটা দেখছো না। আমি হুর বিন ইয়াজিদ, আমি দেখতে পাচ্ছি জান্নাত এক প্রান্তে, জাহান্নাম আরেক প্রান্তে। জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি জায়গায় আমি হুর বিন ইয়াজিদ দাঁড়িয়ে আছি। আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে চলে যাব, আমি সেই চিন্তার সাগরে ডুবে আছি। হযরতে হুর বিন ইয়াজিদ আর দেরি করেন নাই, তিনি সোজা ইয়াজিদ বাহিনী ছেড়ে হুসাইনি কাফেলার দিকে রওনা হয়ে গেলেন। হযরতে হুর বিন ইয়াজিদ বলছেন, ও ইয়াজিদিরা তোমরা শুনো, আমি দেখতে পাইলাম তোমাদের প্রান্তে জাহান্নাম আর হুসাইনি প্রান্তে জান্নাত। আমি জাহান্নাম ছেড়ে আমি জান্নাতি কাফেলায় যোগ দিয়ে দিলাম। আল্লাহু ইয়া রাসূলুল্লাহ। হুর বিন ইয়াজিদ বলছেন, আমি জাহান্নামী দল থেকে সরে এসেছি, জান্নাতি দলে যোগ দিয়ে দিলাম। ইমামে আলী মাকামের কাছে আসলেন, ওগো ইমামে আলী মাকাম, আপনার কদমে এসেছি, আমাকে ক্ষমা করবেন। আমি না বুঝে ইয়াজিদের পক্ষে ছিলাম, আমার চোখ খুলেছে, আমার দিলের দরজা ওপেন হয়ে গেছে, আমি আর সেখানে থাকবো না, আপনার কদমে এসেছি, আপনি আমাকে আপনার কদমে আমাকে কবুল করে নেন। ইমামে আলী মাকাম গ্রহণ করলেন। সেই হুর বিন ইয়াজিদ হুসাইনি কাফেলার পক্ষে ইয়াজিদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে কারবালার ময়দানে শাহাদাতের সুধা পান করেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে হযরত ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, যিনার কথা আমি একটু আগে বলেছিলাম, আপনাদের খতিব সাহেব একটু করে বলেছেন, বিস্তারিত বলেন নাই। একের পর এক সবাই যুদ্ধে গেছেন, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে আসছেন। একজন একজন করে গেছে। এখানে একটা পয়েন্ট খেয়াল করবেন, তলোয়ার ছিল, তলোয়ার ছিল। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবি, জিনার আলোচনা আপনারা শুনেছেন কিছুক্ষণ আগে আপনাদের খতিব সাহেবের মুখে। একজন একজন করে আসতেছে, যে আসতেছে সে দুই ভাগ হয়ে যাচ্ছে। আর একটু জোরে বলেন না। যেই আসতেছে সেই কতল হয়ে যাচ্ছে। এখন ইয়াজিদিরা চিন্তা করছে, একজন করে ফাটাইলে কোনোদিনও তাদের সাথে যুদ্ধ করা সম্ভব নয়। একজন একজন করে যাইতে যাইতে 22,000 কোন দিকে শেষ হয়ে যাবে এটা বোঝা যাবে না। তখন আমর বিন সাদ বলে, একজন করে নয়, যুদ্ধের সিস্টেমে যুদ্ধ করা যাবে না, যুদ্ধের নিয়ম নীতি মেনে যুদ্ধ করা যাবে না, তাদেরকে চতুর্পাশ থেকে আক্রমণ করো, চতুর্পাশ থেকে তীর ছুড়ো, চতুর্পাশ থেকে বর্ষা ছুড়ো, চতুর্পাশ থেকে আক্রমণ করে করে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবিকে শহীদ করেছেন। চতুর্পাশ থেকে আক্রমণ করে করে হযরতে কাসেম ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শহীদ করেছেন। চতুর্পাশ থেকে আক্রমণ করে করে এইভাবে হুসাইনি কাফেলার এক একজন বীর মুজাহিদকে শহীদ করেছেন। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইনের কাছে আসলেন, আব্বাজান এবার যুদ্ধের ময়দানে আমি যাব। সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আমার কলিজার টুকরা আলী আকবর, তুমি না গেলে ভালো হবে, কারণ তোমার শাহাদাতের সেই সংবাদ আমি সহ্য করতে পারবো না। হযরত ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বাজান আপনাকে কারবালার ময়দানে ছেড়ে দিয়ে আমি কেমনে এখান থেকে মদিনায় চলে যাব? আপনাকে ছেড়ে দিয়ে যেতে চাই না। আমি আপনার পক্ষ হয়ে, আমি হুসাইনি কাফেলার পক্ষ হয়ে ইয়াজিদের বিরুদ্ধে লড়তে চাই।
হযরত ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলেন, এলান করলেন, কোন মায়ের সন্তান আছো দেখি আসো আমি আলী আকবরের সাথে যুদ্ধ করতে। প্রথমবার ডাক দিয়েছে, 22,000-এর মধ্যে কেউ সাড়া দেয় নাই। ইমামে আলী আকবর ডাক দিয়েছেন, কুফার ময়দানে এমন কোন বীর পুরুষ আছো আমি আলী আকবরের সাথে মোকাবেলা করবে? কেউ সাড়া দেয় না। একবার ডাক দিয়েছে, কোনো সাড়া শব্দ নাই। দ্বিতীয়বার ডাক দিয়েছে, কেউ নক করছে না। এইভাবে ডাকতেছে। ইমামে আলী আকবর আর দেরি করেন নাই, বলে যে এদেরকে ডাকলে আসবে না, এদেরকে ডাইরেক্ট অ্যাটাক করতে হবে। ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা কারবালার চতুর্পাশে ওই 22,000 যেই প্রান্তে দাঁড়িয়ে আছে একেবারে ডাইরেক্ট আক্রমণ শুরু করে দিয়েছে। একজন নয়, দুইজন নয়, শত শত হাজার হাজার ইয়েজিদিকে সঙ্গে সঙ্গে নাস্তানাবুদ করে দিয়েছে। জুড়ে জুড়ে অনেকক্ষণ যুদ্ধ করলেন তিনি, একজন একজন করে নয়, ডাইরেক্ট আক্রমণ। বুঝতে তো পারতেছেন আপনারা, তলোয়ার দিয়ে। উনি গোড়াতে বসছেন, এভাবে গোড়া ছুটেছে, সামনে যাকে পাইছে তাকে আঘাত। সুবহানাল্লাহ বলেন। ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ যুদ্ধ করার পরে আবার তাঁবুর মধ্যে আসলেন, পিপাসান্বিত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায়। ইমামে আলী মকামকে বলছে, ও আমার আব্বাজান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমাকে যদি এক পেয়ালা পানি দিতে পারেন, আজকে 22,000-কে আমি কারবালার ময়দানে ধ্বংস করে দিব। আব্বা, আমার গলা শুকিয়ে গেছে, আমার পিপাসা লেগেছে, আমি খুবই তৃষ্ণার্ত অবস্থায় আছি। আমাকে যদি এক পেয়ালা পানি দিতে পারেন, আমি মুহূর্তের মধ্যে সবাইকে শেষ করে দিব। ওই পশু পাখির জন্য ফুরাতের নদী ওপেন ছিল, কুকুরের জন্য ফুরাতের নদী ওপেন ছিল, আহলে বাইতের জন্য পানি বন্ধ ছিল। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার কলিজার টুকরা, ও আমার আলী আকবর, গড়ের কোন কলসিতে পানি নাই, গড়ের কোন জগের মধ্যে, গ্লাসের মধ্যে পানি নাই। ও আলী আকবর, ছোট্টবেলায় যখন আমরা আমার নানা জানের কুলের মধ্যে থাকতাম, একদিন, 2 দিন, 3 দিন যাবত আমাদের ঘরে কোনো খাবার নাই, 3 দিন যাবত পেটে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। এমন টাইমে যখন আমরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতাম, আমার নানা জানের কাছে দূরে দূরে আসতাম। আমার নানা জান নূরানি জিব মুবারক বের করে দিতেন। আমার নানা জান নূরানি জিব্বা মুবারক বের করে দিয়ে বলতেন, ও হুসাইন, ক্ষুধা লেগেছে, আমি নবীর নূরানি জিব মুবারকটা চুষতে থাকো। আমরা আমার নানা জানের নূরানি জিব্বা মুবারক চুষতাম। নবীজির নূরানি জিব্বা মুবারক চুষলে আমাদের আর ক্ষুধা থাকতো না, খাবারের যন্ত্রণা থাকতো না। ও আলী আকবর, আজকে 61 হিজরি কারবালার ময়দানে তোমাকে এক পেয়ালা পানি আমি দিতে পারছি না, এক গ্লাস পানি দিতে পারছি না। আমি আমার জিব মুবারকটা বের করে দিলাম, এই জিব মুবারক তুমি চুষতে থাকো। হয়তো আমি ইমাম হুসাইনের জিব মুবারক চুষলে তোমার কিছুটা তৃষ্ণার্ত মিটে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। হযরত ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আব্বাজানের জিব্বা মুবারক চুষলেন, কিছুটা স্বস্তি বোধ করলেন, আবারও রওনা হয়ে গেলেন কারবালার ময়দানে। ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয়বার ময়দানে গেলেন। যাওয়ার পর ডাক দিলেন, কে আছো আমি আলী আকবরের সাথে মোকাবেলা করতে? কারো কোনো সাড়া শব্দ নাই। তখন আমর বিন সাদ ডাক দিয়েছে, তোমরা কি কেউ মায়ের সন্তান নই? তোমাদের কি কোনো সাহস নাই? এই 18 বছরের টকবগে যুবক কিছুক্ষণ আগে তোমাদেরকে অনেক আক্রমণ করেছে, কেউ তার মোকাবেলা করতে পারছো না। আর 22,000-কে ইন্ডিকেট করে, সম্বোধন করে একের পর এক ডাক দিচ্ছে, কেউ কোনো জবাব দিতে পারছো না। তোমরা একা না পারলে সবাই চতুর্দিক থেকে আক্রমণ করো।
চতুর্দিক থেকে আক্রমণ করতে করতে ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর যিনি শাকলে মুস্তাফা দয়াল নবীর আকৃতি নিয়ে যিনি দুনিয়াতে এসেছেন ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা চতুর্পাশ থেকে আক্রমণের শিকার হয়ে সেই কারবালার ময়দানে শাহাদাতের সুদা পান করেছেন। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে একের পর এক আমি কারবালার ময়দানের আলোচনা এতটুকুই থাক। এই অল্প সময়ে আমি হাসনাইনে কারিমাইনের মর্যাদা তুলে ধরব। মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমরা তো ইমাম হুসাইনের মাহফিলে এসেছি, বসেছি। আমরা ইমাম হুসাইনের পজিশন, মর্যাদা, সম্মান কোথায়, এটা আমাদের কতটুকু জানা আছে? জানার দরকার আছে না? মনোযোগ। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেছেন, আমার নবী বলেছেন যে হাদিসটা তিরমিজি শরীফের ৩৭৬৮ নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আল হাসানু ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা জান্নাতের যুবকদের সরদার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ বলছি, মনোযোগ। আমার নবী বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা, যার অন্তরে ইমাম হাসান এবং হুসাইনের ভালোবাসা আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের সবার অন্তরে আওলাদে রাসূলের ভালোবাসা আছে। নবী বলেন, আমার হাসান এবং হুসাইনকে যে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, তারা মূলত ইমাম হাসান হুসাইনকে ভালোবেসেছে তা নয়, আমি নবীকে ভালোবেসেছি। একটু জোরে বলেন না। ইমাম হাসান হুসাইনকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা। এখন আসুন, নবীকে ভালোবাসা মানে স্বাভাবিক আমরা জানি আল্লাহকে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এখন যদি জিজ্ঞাসা করি, আল্লাহ আমরা তোমাকে ভালোবাসতে চাই, আল্লাহ আমরা তোমাকে রাজি করতে চাই, আল্লাহ তোমার রাজামন্দি চাই, তোমাকে ভালোবাসার জন্য কাকে ভালোবাসতে হবে? সুবহানাল্লাহ বলেন না। এর জবাব দুনিয়ার কোনো মৌলবী দেন নাই, আমার আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল, ওগো হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমার বান্দারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি রাজি করতে চাই, আমি আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি হাবিবের কদমে চলে যায়, তারা যেন আপনি রাসূলুল্লাহর গোলামিতে চলে যায়। অর্থাৎ আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুকরণ করে, আপনি নবীর গোলামি করলে, আপনি নবীকে ভালোবাসলে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের হয়ে যাব। আরো জোরে বলেন, আমি আল্লাহর ভালোবাসা তারা পেয়ে যাবে। আল্লাহকে ভালোবাসার জন্য কন্ডিশন হচ্ছে নবীকে ভালোবাসা লাগবে। আর আমার নবী বলেন, আমার ভালোবাসা পাইতে হলে মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা, ইমাম হাসান হুসাইনের ভালোবাসা লাগবে। সুবহানাল্লাহ বলেন। এরপর বলেন, ওয়ামান আবগাদাহুমা, যারা তাদের প্রতি বিদ্বেষ রাখে, আওলাদে রাসূলের বিরোধিতা করে, এই আহল্লা সাদার পাড়া, আপনারা জামে মসজিদে আহলে বাইতের মাহফিলে বসেছেন, আওলাদে রাসূলের মাহফিলে বসেছেন, শুহাদায়ে কারবালার মাহফিলে বসেছেন। হয়তো অনেক মানুষ আছে, থাকতে পারে, আপনাদের এলাকায় না থাকলেও অন্য এলাকায় আছে, আওলাদে রাসূলের মাহফিলের আওয়াজ শুনলে গা জ্বলতে থাকে, আহলে বাইতের মাহফিলের সাউন্ড শুনলে সহ্য করতে পারে না, ইমাম হাসান হুসাইনের আলোচনা শুনলে নিজেকে কন্ট্রোল করতে পারে না, জ্বলতে থাকে, জ্বলতে থাকে। নবী বলেন, মান আবগাদাহুমা, ইমাম হাসানের বিরোধিতা যারা করবে, ইমাম হুসাইনের বিরোধী যারা হবে, আওলাদে রাসূলের প্রতি বিদ্বেষ যারা রাখবে,
আমার নবী বলেন ফাকাদ আবগাদানি, তারা আওলাদে রাসূলের বিরোধিতা করেছে তা নয়, তারা আমি নবীর বিরোধিতা করেছে, আমি নবীর শানে বেয়াদবি করেছে, আমি রাসূলুল্লাহর প্রতি গুস্তাখি করেছে। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আপনার শানে বেয়াদবি করে, কেউ যদি আপনার শানে গুস্তাখি করে, নবী গো তার ফয়সালা কি হবে? আমার নবী বলেন ঈমান তো থাকবে না, তার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? এই ধরনের অনেক খবিস এলাকায় এলাকায় থাকে না? থাকে না? হয়তো আপনাদের এলাকায় নাই, অন্য এলাকায় আছে। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। আরো জোরে বলুন, আর কয়েকবার জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্পূর্ণ মনোযোগ, আমার আলোচনা একেবারে শেষের দিকে, খুব টাইট আলোচনা হবে, মনোযোগ 100% দিকে রাখবেন। লম্বা একটা হাদিস শরীফ বলবো, এই হাদিসের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আওলাদে রাসূলকে চিনতে পারবো ইনশাআল্লাহ। বলেন আমরা মাহফিলের পরে নামদারি মুসলমান। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেছেন, এই পয়েন্টটা খেয়াল করেন। আমার নবী বলেছেন বনি ইসরাইল যুগের মধ্যে ফেরকা ছিল ৭২। কত ফেরকা? দল কয়টা? ৭২টা। কত? নবী বলেছেন আমার উম্মতের মধ্যে ৭৩ হবে। কত হবে? ইয়া রাসূলুল্লাহ, ৭৩ ফেরকার মধ্যে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা তারা থাকবে? আমার নবী বলেন সবগুলার মধ্যে ইসলামীর লেবাস থাকবে, সবগুলার মধ্যে মুখে দাড়ি থাকবে, মাথায় পাগড়ি টুপি থাকবে, দেখতে যেন মুসলমানের মতো লাগবে। আমার নবী বলেন দেখতে যেন মুসলমানের মতো লাগবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলা জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। আরো জোরে বলেন। তাইলে ৭৩ থেকে শুধুমাত্র একটা যাবে কোথায়? ৭২ যাবে, কিন্তু সবগুলা মুসলমানের লেবাস, মুসলমানের মতো লাগবে, মুসলমানের সাইনবোর্ড নিবে, তারা নামাজও পড়বে, তারা রোজাও রাখবে, তারা যাকাতও দিবে, তারা হজও করবে, তারা মানুষদেরকে মুসলমান হিসাবে দাবি করবে, মানুষের সামনে মুসলমানিত্বের পরিচয় নিবে, তাদেরকে মুসলমানের লেবাস তাদের ভিতরে থাকবে। আমার নবী বলেন ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সবাই কিন্তু জান্নাতে যাবে না, একটা দল জান্নাতে যাবে। সাহাবায়ে ইকরামরা জিজ্ঞাসা করলেন ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কদমে জানতে চাই ওই দল কোন দল, যেই দল জান্নাতে যাবে, ওই দলের পরিচয়টা একটু দেন না। আমার নবী নূরানি জবানে ১৫০০ বছর আগে বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি,
যেই দলের মধ্যে আমি রসুল আছি, যেই দলের মধ্যে আমার সাহাবীরা আছে, যাদের ভিতরে নবীর প্রেম আছে, যাদের ভিতরে সাহাবীদের প্রেম আছে, সেই দলটাই জান্নাতে যাবে। হযরতে আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাই তিনার কিতাবে তিনি বলছেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, মা আনা আলাইহি ওয়া আসহাবি মানে আহলে সুন্নাত ওয়াল জামাত। আরো জোরে বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে জান্নাতি দল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে সব প্রশ্ন হবে যে মাহফিলের পরে, আরে কন্যা মনোযোগ। আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, লাম্মা ফাতাহাল্লাহুল মাদাইনা আলা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইয়ামি উমর। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের যিনি দ্বিতীয় খলিফা, যিনি অর্ধজাহানের শাসক ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, নির্দিষ্ট কোনো একটা রাষ্ট্রের নয়, নির্দিষ্ট কোনো একটা কান্ট্রির নয়, সারা পৃথিবীর অর্ধেকের যিনি প্রধানমন্ত্রী ছিলেন। একটু জোরে বলেন না। শুধু তা নয়, সারাটা দিন যিনি দিনের বেলা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকতেন, গভীর রজনীতে মদিনার অলিতে গলিতে হাঁটাহাঁটি করতেন, মদিনার অলিতে গলিতে হাঁটতেন, মানুষের দেওয়ালের পাশ দিয়ে হাঁটতেন। কার ঘরে কে কোন মানুষ অভাবের মধ্যে আছে, কোন মানুষ সমস্যার মধ্যে আছে, কোন মানুষ অশান্তির মধ্যে আছে, ফারুকে আজমকে জিজ্ঞাসা করা হলো, ওগো ফারুকে আজম, আপনি কেন রাতের বেলা নিজের পরিচয় গোপন করে মদিনার অলিতে গলিতে চলাফেরা করেন? ফারুকে আজম বলেন, আমি যেহেতু প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছি, আমি যেহেতু সরকার প্রধানের দায়িত্ব নিয়েছি, আমার এলাকায় কোনো মানুষ যদি উপোস থাকে, আমার এলাকায় কোনো মানুষ যদি অভাবে থাকে, হাসরের ময়দানে আল্লাহর নবীর সামনে আমি মুখ দেখাবো কেমনে? আরেকটু জোরে বলেন। সুতরাং কেউ যদি সমাজ পরিচালনা করতে চায়, এলাকা পরিচালনা করতে চাই, রাষ্ট্র পরিচালনা, মনোযোগ, এটা প্রসঙ্গক্রমে আসছে বিদায় বলছি, আবার কেউ এটা বলিয়েন না আতাউল্লাহ নঈমী সাহেব এখানে এসে সরকার বিরোধী কথা বলে চলে গেছে, এরকম কিছু না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো ফারুকে আজমের সময়ে মাদায়েন নামক একটা জায়গা, একটা শহর, সেই শহরটা মুসলমানরা বিজয় লাভ করছে। সুবহানাল্লাহ। কোন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলে মুসলমানরা যখন বিজয় লাভ করত, সেই যুদ্ধে অবশিষ্ট মালামাল সম্পদ যেগুলা থাকতো, এগুলাকে গনিমতের মাল বলা হয়। কিসের মাল? এগুলার উপর সবার হক আছে, সবার হক আছে। তো এখন মাদায়েন শহর বিজয় হওয়ার পরে فأول من بدر إليه الحسن بن علي رضي الله تعالى عنهما فقال, ফারুকে আজমের কাছে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আসলেন, এসে বলছেন, ইয়া আমির আল মুমিনিন, ওগো আমাদের আমির ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা, আতিনি, আমাকে দিয়ে দেন, হাক্কি, আমার যে হক, আমার যে অধিকার, মিম্মা আফা আল্লাহু আলাল মুসলিমিন, আল্লাহ যে মুসলমানদের উপর যে হক বন্টন করেছেন, মুসলমানদের উপর যে হক দিয়েছেন, সেখান থেকে আপনি আমার হকটা আমাকে দিয়ে দেন। মনোযোগ আপনাদের আছে? বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা? ইমাম হাসান আসলেন, ফারুকে আজমকে বলছেন আমার হকটা আমাকে দিয়ে দেন। ফারুকে আজম কি জবাব দিচ্ছেন? মনোযোগ দিয়ে খেয়াল করেন। ফাকাল লাহু, ফারুকে আজম বলছেন, বির রুহবি ওয়াল কারামা, ওগো আওলাদে রাসূল, কামলিওয়ালা নবীর কলিজার টুকরা নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা, জান্নাতের যুবকদের সরদার, আপনাকে ওয়েলকাম, আপনাকে স্বাগতম, আপনাকে সম্ভাষণ মারহাবান জানালাম। এরপরে বলছেন, ও আমার লাহু বিআলফি দিরহামিন, ওই রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যিনি আছেন তিনাকে অর্ডার করলেন ইমামে হাসানকে 1000 দিরহাম দিয়ে দেন। কত দিয়েছেন?
সুম্মান সরাফা, তিনি 1000 দেরহাম নিয়ে চলে গেলেন। ইমামে হাসান আসলেন, 1000 দেরহাম তিনাকে দিলেন, সেটা নিয়ে চলে গেলেন। ফাবাদর ইলাইহি হুসাইন ইবনু আলিয়িন, ইলাইহিল হুসাইন ইবনু আলিয়িন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এরপরে ইমামে হুসাইন আসলেন। তিনি আসার পর বলছে, ওগো আমিরুল মুমিনিন, মুসলমানদের উপর আল্লাহ যে হক দিয়েছেন সেখান থেকে আপনি আমার হকটা আমাকে দেন। ফারুক আজম বলেন, বিররুহবি ওয়াল কারামা, ওগো আওলাদের রাসূল, সুলতানে কারবালা আপনাকে স্বাগতম সম্ভাষণ। ও আমার আলাহু বি আলফি দিরহামিন, রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যিনি আছেন তাকে অর্ডার করলেন ইমামে হুসাইনকে 1000 দেরহাম দিয়ে দেন। সুম্মান সরাফা, 1000 দেরহাম নিয়ে তিনি চলে গেলেন। ইমামে হাসানকে দিলেন কত? আওয়াজ করতে হবে কত? ইমামে হুসাইনকে দিচ্ছেন কত? এখন পয়েন্টটা খেয়াল করেন। ফাবাদার ইলাইহি ইবনুহু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ফারুক আজমের সন্তান হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, প্রধানমন্ত্রীর সন্তান আসলেন। এসে বলছেন, ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহ যে সমস্ত মুসলমানের উপর যে হক দিয়েছেন সেখান থেকে আপনি আমার হকটা দিয়ে দেন। প্রধানমন্ত্রীর সন্তান এসেছেন ফারুকে আজমের কাছে, আপনি আমার হকটা আমাকে দিয়ে দেন। ফারুকে আজম বলছেন, বিররুহবি ওয়াল কারামা, ও আব্দুল্লাহ ইবনে উমর, আপনাকে স্বাগতম সম্ভাষণ। ও আমার আলাহু বিখামসি মিয়া, যিনি দায়িত্বে আছেন রাষ্ট্রীয় কোষাগারের, তিনাকে বলছেন, ও আমার আলাহু বিখামসি মিয়াতি দিরহামিন, হযরতে আব্দুল্লাহ ইবনে উমরকে 500 দেরহাম দিয়ে দাও। একটু জোরে বলেন। ইমামে হাসানকে দিছেন কত? আরো জোরে বলেন। ইমামে হুসাইনকে দিছেন কত? নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে উমরকে দিছে কত? একটু হইলেও খারাপ লাগবে না? লাগবে। ফাকালা, ফারুক আজমের সন্তান বলছেন, ইয়া আমিরাল মুমিনিন, ওগো অর্ধ জাহানের খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, আমি আপনার কাছে জানতে চাই, আনা রাজুলুন মুসাইয়াদুন আদরিবু বিসাইফি বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে পর্দা করেন নাই, আমার নবী হায়াতে জিন্দেগিতে, আমি আব্দুল্লাহ ইবনে উমর আমার নবী থাকা অবস্থায় টকবগে যুবক ছিলাম। আমি যুবক অবস্থায় আল্লাহর নবীর সাথে বদরের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, উহুদের ময়দানে যুদ্ধ করেছি, খন্দকের ময়দানে গিয়েছি। আল্লাহর নবী যেখানে যাইতো আমি আব্দুল্লাহ ইবনে উমর আমার নবীর সঙ্গে সঙ্গে যাইতাম। এমন সময় আমি টকবগে যুবক ছিলাম। ওয়াল হাসান ওয়াল হুসাইনু, ওয়াল হাসান ওয়াল হুসাইনু তিফলানে, ওই সময় ইমামে হাসান এবং ইমামে হুসাইন তারা শিশু অবস্থায় ছিল, তারা ছোট অবস্থায় ছিল, তাদের বয়স 6 কিংবা 7 বছরের ছিল। তারা তো যুদ্ধের ময়দানে যায় নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ইয়াদরুজান ফি সিকাকিল মদিনা, আমি যখন যুবক অবস্থায় নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়েছি, সেই সময় হাসান এবং হুসাইন মদিনার অলিতে গলিতে খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি যখন নবীজির সাথে যুদ্ধ করতেছি, ইমাম হাসান হুসাইন তো তখন মদিনার অলিতে গলিতে দৌড়াদৌড়ি করতেছে, খেলা করতেছে। সুবহানাল্লাহ বলেন। তুতিহিম আলফান আলফান, আপনি তাদেরকে 1000 করে দিছেন। ওয়া তুতিনি খামসামিয়া, আমাকে 500 তো দিলেন। এটা কেন দিলেন? সুবহানাল্লাহ বলেন। উনি বলছেন, নবীজি থাকা অবস্থায়, আমি যুবক অবস্থায় নবীর সাথে যুদ্ধের ময়দানে গেছি। আর ইমাম হাসান হুসাইন তো তখন যুদ্ধের ময়দানে যান নাই, ছোট ছিলেন, শিশু ছিলেন।
আপনি তাদেরকে 1000 করে দিয়েছেন। আমি আপনি প্রধানমন্ত্রীর সন্তান, আমি একজন আল্লাহ রসুলের সাহাবী, নবীজির সাথে যুদ্ধের ময়দানের সাথী, আপনি আমাকে 500 কেন দিলেন? আপনি চাইলে তো আমাকেও 1000 দিতে পারতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই। সবাই কিন্তু পড়তেছে না, একটু মহব্বতে। হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা মাই সালাম জানাই। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, বলেন আল্লাহু আকবার। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলাতে এজিদের দল তলোয়ার চালায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই। আর জুড়ে জুড়ে সালাম জানাই মোরা তোমায়। হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই। মাই আল্লাহুম্মা সাল্লি সময় কিন্তু 11:43 হয়ে গেছে। এই আর 10-15 মিনিট আপনারা ধৈর্য আছে আপনাদের? আল্লাহ বলেন কিছু চাইলে ধৈর্য লাগবে। সুবহানাল্লাহ বলেন। ইমামে হুসাইন কারবালার ময়দানে সবরের পরিচয় দিয়েছেন। আমরা হুসাইনি প্রেমিকদের ভিতরেও সবর থাকার দরকার আছে না? ফারুক আজমের সন্তান বলছেন, আপনি হাসান হুসাইনকে 1000 করে দিয়েছেন, আমারও তো চাইলে দিতে পারতেন, আপনি আমারে কেন 500 দিছেন? বাবার জবাব দিচ্ছেন, ফারুক আজম বলছেন, তিনি বলছেন কলা নাম, ঠিক আছে তোমারও 1000 দিব, অসুবিধা নাই। ইযহাব, তুমি যাও, ফাআতিনি, আমার কাছে নিয়ে আসো, বিআবিন কাআবিহিমা, ইমাম হাসান হুসাইনের বাবার মতো একটা বাবা নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? হাসান হুসাইনের বাবার মতো বাবা নিয়ে আসো, 500 না 1000 দিব। তারপরে বলছেন ওয়া উম্মিন কাউম্মিহিমা, তাদের মায়ের মতো একটা মা নিয়ে আসো। ওয়াজাদ্দিন কাজাদ্দিহিমা, তাদের নানা জানের মতো একজন নানা নিয়ে আসো। ওয়াজাদ্দাতিন কাজাদ্দাতিহিমা, তাদের নানি জানের মতো একজন নানি নিয়ে আসো। ওয়া আম্মিন কাআম্মিহিমা, তাদের চাচার মতো চাচা নিয়ে আসো। ওয়া খালিন কাখালিহিমা, তাদের মামার মতো মামা নিয়ে আসো। ওয়া খালাতিন কাখালাতিহিমা, তাদের খালার মতো খালা নিয়ে আসো। 500 নয় 1000 দেওয়ার জন্য রাজি আছি।
ফাইন্নাকা লা তাতিনি বিহি, আমি ফারুক আজম বলে দিচ্ছি এটা তুমি কোনোদিনও আনতে পারবে না। আর একটু জোরে বলেন। আপনারা অনেক বিরক্ত হয়ে গেছেন, আমি লাস্ট মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ফারুক আজম বলছেন, আম্মা আবু হুমা ফাআলিউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা, হাসান হুসাইনের বাবাকে জানো? হযরতে মাওলা আলী শের খুদা। তিনি কেমন ছিলেন, তিনার পজিশন কেমন, তিনার সম্মান কেমন? মাওলা আলী শের খুদা কেমন জানো? জিনার বেলাদত হয়েছে, জিনার আগমন হয়েছে, দুনিয়াতে এসেছেন সাধারণ কোনো ঘরে নয়, আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে। যিনি দুনিয়া থেকে পর্দা করেছেন বাইরে নয়, আল্লাহর ঘর মসজিদের ভিতরে। আর একটু জোরে বলেন। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা যখন কুফার গভর্নর ছিলেন, কুফার গভর্নরের যখন দায়িত্ব পালন করছেন, কুফায় আসার পরে গভীর রাত্রিতে একটা ঘর থেকে স্বামী স্ত্রীর ঝগড়ার আওয়াজ শোনা যেত। প্রতি রাত্রে ঝগড়া হয়। এমন অনেক ডিজিটাল পরিবার আমাদের সমাজেও থাকে না? রাত দিন 24 ঘন্টা এমন কিছু ডিজিটাল স্বামী তাকে ঘরে আসলে বউয়ের সাথে ঝগড়া, আছে না নাই? আবার এমন কিছু ডিজিটাল স্ত্রীও আছে, স্বামী বাইরে থেকে ঘরে আসলে টিকতে দেয় না একটা সেকেন্ডের জন্য, আছে না নাই? মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা, একদিন শোনা যাচ্ছে ঝগড়ার আওয়াজ, দ্বিতীয় দিন আবারও, তৃতীয় দিন আবারও তুমুল ঝগড়া চলছে স্বামী স্ত্রীর মধ্যে। মাওলা আলী শের খুদা বলেন, তাদের উভয়জনকে ডাকো, আমি মাওলা আলী শের খুদা ডেকেছি, বলে আসুন। আমিরুল মুমিনিন যখন ডাকবেন, স্বাভাবিক তাদের ভিতরে একটা কম্পন শুরু হয়ে গেছে, হায় আল্লাহ আমাদেরকে কেন ডাকা হলো? ওই স্বামী স্ত্রী দুইজনও হাজির। মাওলা আলী শের খুদা বলেন, তোমাদের কি হয়েছে, তোমরা প্রতি রাতে ঝগড়া করো কেন? ওই স্ত্রী বলছেন, ওগো আমিরুল মুমিনিন, এই যুবকের সাথে আমার শাদী হয়েছে, বেশি দেরি হচ্ছে না, কেমন জানি তার কাছে যেতে চাইলে, সে আমার কাছে আসতে চাইলে দুজনের মধ্যে অটোমেটিকলি একটা রাগ সৃষ্টি হয়, ঝগড়া হয়ে যায়। আমরা বিয়ের পর থেকে এখনো পর্যন্ত কেউ কারো কাছে যেতে পারি নাই, প্রতিদিন ঝগড়া হয়। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বেলায়েতের রাউডারের মাধ্যমে দুইজনের জীবনের হিস্ট্রিটা নিজের চোখের সামনে নিয়ে এসেছেন। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য লোকজন যারা ছিল সবাইকে ঘর থেকে বাইরে বের করে দিয়েছে, তোমরা সবাই বাইরে চলে যাও, এই দুইজনের সাথে আমার আলাদা কিছু কথা আছে। আমার বাবারা ভাইয়ারা, হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা ওই স্বামী এবং স্ত্রী, মহিলা এবং পুরুষ দুইজনেই সামনে আছে। মাওলা আলী শের খুদা বলেন, ও আল্লাহর বান্দিনী, আমি তোমার কাছে কিছু কথা জিজ্ঞাসা করব, তুমি মিথ্যা বলবা না আমার সাথে। ওই মহিলা বলে, হুজুর আপনি যেভাবে জিজ্ঞাসা করবেন আমি মিথ্যা বলবো না, সত্য করে আপনাকে বলে দিব। আল্লাহর নবীর সাহাবী হাসনাইনে কারিমাইনের আব্বাজান হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও বান্দিনী, তুমি যখন যুবতী অবস্থায় ছিলা, 18-20 বছরের বয়স যখন তোমার ছিল, এমন টাইমে তুমি একটা ভুল করে ফেলেছো। তোমার আপন চাচাতো ভাইয়ের সাথে তোমার অবৈধ সম্পর্ক ছিল, অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলা। আমি কি ঠিক বলছি কিনা তুমি আমাকে বলো। ওই কথা বলা মাত্র ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি ফেলে ফেলে বলে, ওগো মাওলা আলী শের খুদা, আপনি মিথ্যা নয় সত্য বলেছেন। নাউজুবিল্লাহ বলেন। ওই মহিলা বলে, হুজুর আপনি মিথ্যা বলেন নাই, সত্য সত্য বলেছেন।
হযরতে মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সম্পর্কের কথা তোমাদের পরিবারের কেউ জানতো না, তোমাদের পরিবারের কেউ জানে না। তোমার চাচাতো ভাইয়ের সাথে অবৈধ সম্পর্ক হওয়ার পরে তোমার পেটের মধ্যে সন্তান এসেছে, তোমার গর্ভের মধ্যে সন্তান এসেছে। এই কথা তুমি এবং তোমার মা ছাড়া দুনিয়াতে তৃতীয় কোনো ব্যক্তি জানতো না। 1 মাস 2 মাস এইভাবে 9 মাস 10 মাস তোমার পেটে সেই সন্তানকে তুমি ধারণ করেছিলা। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়েছে, হুজুর আপনি সত্য সত্য বলেছেন। ওই মহিলা চোখের পানি ফেলে ফেলে কান্না করছে। হযরতে মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আল্লাহর বান্দিনী, ওই সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার টাইম চলে এসেছে, ওই সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় গনিয়ে এসেছে, একদিন গভীর রাত্রিতে তোমার আম্মা জান তোমাকে সঙ্গে নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। তোমার বাবাও এই কথা জানতো না, এই কথাটা জানতো না। গভীর রাত্রিতে তোমার আম্মা তোমাকে নিয়ে বের হয়েছে, গভীর জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। একেবারে রাতের বেলা যখন তোমার সেই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, ওই সন্তানকে জঙ্গলের একটা কোণার মধ্যে রেখেছিলা। তোমার আম্মা তোমার হাত ধরে তোমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। হাজার হলেও বৈধ হোক অবৈধ হোক, 10 মাস তো তোমার পেটে ধারণ করেছো সেই সন্তানকে। সন্তানের মায়া ছাড়তে পারছো না, চোখের পানি ফেলে ফেলে মা যখন টেনে টেনে নিয়ে যাচ্ছে, তুমি বারংবার ওই দুধের বাচ্চাটার দিকে তুমি চেয়েছিলা। তুমি তোমার সন্তানের দিকে বারংবার ফিরে ফিরে তাকাচ্ছ। ওই মহিলা বলে, ওগো মওলা আলী শেরে খুদা আপনি সত্য বলছেন। হঠাৎ করে তোমরা যখন যাওয়ার টাইমে ওই ছোট্ট বাচ্চাটা গভীর জঙ্গলে রেখে এসেছো, কোনো মানুষ নাই, কোনো জন নাই। এমন টাইমে বাচ্চাটার পাশে একটা কুকুর এসে দাঁড়িয়েছিল। তোমার মনে হয়েছে ওই ছোট্ট মাসুম বাচ্চাটাকে কুকুরে নিয়ে যাবে, খেয়ে ফেলবে। হাতের মধ্যে একটা পাথর নিয়ে ওই কুকুরকে আঘাত করার জন্য পাথরটা নিক্ষেপ করেছো। কুকুরের গায়ে পাথরটা না লেগে তোমার সেই দুধের বাচ্চা মাসুম বাচ্চাটার কপালের মধ্যে লেগেছিল। হযরতে মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা এই কথাগুলা যখন বলছেন, ওই মহিলা চোখের পানি ফেলে ফেলে বলে, ওগো মওলা আলী শেরে খুদা, ওই পাথরটা আমার কলিজার টুকরা মানিকের কপালে লেগেছিল। ওই পাথরের আঘাতে সকন তখন রক্ত বের হয়ে গেছে, কপালের কোনায় দাগ হয়ে গেছে। হযরতে মওলা আলী শেরে খুদা বলেন, এতক্ষণ যা বলেছি এগুলা কি সত্য কিনা? মহিলা বলে, হুজুর আপনি একটা কথাও মিথ্যা বলেন নাই, সব কথা আপনি সত্য বলেছেন। যেই যুবকটা সামনে দাঁড়িয়ে আছে, হযরতে মওলা আলী শেরে খুদা বলেন, ও যুবক, তোমার চুল তো লম্বা দেখা যায়, এই কপালের কিনারা থেকে চুলগুলা উঠাও না। ওই যুবকটা চুলগুলা উঠানো মাত্র দেখা গেছে ওই যুবকের কপালের কোণার মধ্যে দাগ লেগে আছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। হযরতে মওলা আলী শেরে খুদা বলেন, ফাকালা হাদা ইবনুকি, ও আল্লাহর বান্দিনী, যেই যুবকটা তুমি তোমার স্বামী মনে করেছিলে এতদিন পর্যন্ত, এটা তোমার স্বামী নয়। ওই সন্তান, যেই সন্তানকে জঙ্গলে রেখে এসেছিলা, এই যুবকটা তোমার ওই গর্ভে ধারণ করা সন্তান। জোরে বলেন। শুধু তা নয়, মওলা আলী শেরে খুদা বলেন, قد عصمه الله مما حرم عليه فخذي ولدك وانصرفي। আল্লাহ তোমাদের উপর যা হারাম করেছেন সেগুলা থেকে আল্লাহ তোমাদেরকে বাঁচিয়েছেন।
এরপরে মাওলা আলী শেরে খোদা বলেন, ফালা নিকাহ বাইনাকুমা, তোমাদের মধ্যে কোনো শাদী হয় নাই, বিবাহ হয় নাই। ও আল্লাহর বান্দিনী, এটা তোমার স্বামী নয়, তোমার সন্তান। তোমার গর্ভে ধারণ করা সন্তানকে নিয়ে যাও তোমরা তোমাদের ঘরের মধ্যে চলে যাও। জুড়ে বলে, আরো জুড়ে বলেন। ফারুক আজম বলেন, তিনিই তো মওলা আলী শেরে খুদা। হাসান হুসাইনের বাবার মতো বাবা আনো, আমি তোমাকে 500 নয় 1000 দিব। আরেকটু জোরে বলেন। আপনাদের সবার চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনারা ওয়াজ শুনে শুনে একেবারে এত বেশি শুনে ফেলছেন, এখন আর শোনার জায়গা আছে নাই। পরিচয় আরো অনেক আছে, আমি সময় স্বল্পতার কারণে আর সামনের দিকে না যাইলে মনে হয় ভালো হবে। 11:55 হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আরো জোরে বলুন। আচ্ছা, বাবার পরিচয় যেহেতু দিছি, মার পরিচয়টা একটু দেওয়ার দরকার আছে না? এটা একটু করে দিই। আপনারা আবার ওইটা মনে করবেন না, হুজুর যে ওয়াজ শুরু করছে মনে হয় ফজরের আজান দিলে শেষ হবে। আসলে আমি আবার মৌলানা ফজর না। আল্লাহ আমাদের সকলকে নির্দিষ্ট টাইমে ওয়াজ শুনে আবার ফজরের নামাজটাও যেন আদায় করতে পারি, সেই তৌফিক। আরেকটু জোরে বলুন। ফারুক আজম কি বলছেন জানেন? ওয়া আম্মা উম্মুহুমা ফাতিমাতিজ জাহরাই রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাসান হুসাইনের মা তিনি, জিনার ব্যাপারে আমার নবী নূরানি জবানে বলেছেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মা ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারিনী। একটু জোরে বলেন না। শুধু তা নয়, হাসরের ময়দানে হঠাৎ করে গায়েবী আওয়াজ আসবে, এই হাসরবাসীরা মাথাকে নিচু করো, চোখটাকে বন্ধ করো। আল্লাহ হাসরে তো সবাই ইয়া নফসি ইয়া নফসি বলছে, হাহাকার অবস্থায় আছে। সন্তান বাবাকে দেখে না দেখার ভান করে চলে যাচ্ছে, স্বামী স্ত্রীকে দেখেই না দেখার ভান করে চলে যাচ্ছে, বন্ধু বন্ধুকে চিনেও না চেনার ভান করছে। আল্লাহ এই টাইমে কেন আমরা মাথাকে নিচু করব? কেন আমরা চোখকে নিচু করব? গায়েবী এলান হবে, আমার নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা জান্নাতের কোটি কোটি মহিলাদের সরদারিনী, আমার নবীর মেয়ে ফাতেমা, যিনি দুনিয়াতে থাকা অবস্থায় জিনাকে কোনোদিন কোনো বেগানা পুরুষ দেখে নাই, জিনার চেহারা কোনো বেগানা নারী দেখে নাই, যিনি কোনোদিন কোনো বেগানা পুরুষের চেহারা দেখেন নাই, মা ফাতেমা তিনি, জিনার সারাটা জিন্দেগি পর্দার ভিতরে ছিলেন। শুধু তা নয়, জিনার দাফন কাফন হয়েছে পর্দার ভিতরে। মা ফাতেমা তিনি গোটা জিন্দেগি পর্দাকে রক্ষা করেছেন। আমার নবীর মেয়ে ফাতেমা আজকে তো হাসর পার হয়ে, পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়ার টাইম এসেছে। আমার নবীর মেয়ে ফাতেমা হাসরের ময়দানে দিয়ে যাবে এখন। সুতরাং তোমাদেরকে মাথা নিচু করার জন্য বলছি, আমার ফাতেমা গোটা জিন্দেগি পর্দা করেছে, আমি আল্লাহ হাসরের ময়দানে তার সম্মানে আজকে পর্দার ব্যবস্থা করে দিয়েছি। আর একটু জোরে বলুন। মা ফাতেমা কেমন জানেন? মুস্তাদরিকে হাকিমের মধ্যে এই হাদিসটা আছে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করেন, কানা ইযা সাফারা কানা আখিরান নাসি আহাদান বিহি ফাতিমা। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন কোন সফরের জন্য বের হতেন, আমার নবী যাওয়ার সময় সবার শেষে সাক্ষাৎ করতেন মা ফাতেমার সাথে। ওয়া ইযা কাদিমা মিন সাফারিন কানা আউওয়ালান নাসি বিহি আহাদান ফাতিমাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী যখন সফর থেকে আসতেন সর্বপ্রথম দেখা করতেন মা ফাতেমার সাথে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সন্তান যখন বিদেশ চলে যায় সবার সাথে দেখা করার পরে ওই নিজের কলিজার টুকরা মায়ের সাথে দেখা করে শেষে।
কারণ মায়ের চাইতে বেশি আপন আর কেউ। বিদেশ থেকে যখন আসে সবার আগে মাকে খুঁজে, কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু ডিজিটাল ছেলে আছে মার কোনো খোঁজ খবর রাখে না, এই ধরনের আছে না? যুবকদের উদ্দেশ্যে বলবো, সময় থাকতে সময়ের মূল্য দাও, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝো। মা যদি চলে যায়, যার চলে গেছে সেই বুঝে মা কি জিনিস। যার বাবা নাই সেই বুঝে এতদিন যে বাবা ছিল, মাথার উপর ছায়া ছিল, এখন যে বাবা নাই আমি কতটা অসহায়, কতটা নিঃস্ব। পৃথিবীতে আমার চাইতে বড় অসহায় আর কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? জিনাদের ব্যাপারে আমার নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের মা বাবা তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝলাম না। আমার নবী বলে দিয়েছেন, যেই সন্তানের উপর মা বাবা খুশি থাকবে সেই সন্তানের ঠিকানা হবে জান্নাত। যেই সন্তানের উপর মা বাবা নারাজ থাকবে সেই সন্তানের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে মা বাবার গোলামি করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর নবীর সামনে সিদ্দিক আকবর আসতেন, আসলে বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি সিদ্দিক আকবরের মা বাবা আপনার কদমে কুরবান। ফারুক আজম আসতেন, উসমান জিন্নুরাইন আসতেন, মৌলা আলী শের খুদা আসতেন, হযরতে আনাস ইবনে মালিক আসতেন, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর আসতেন, হযরতে আবু হুরায়রা আসতেন, হযরতে আবু দারদা আসতেন, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আসতেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আসতেন, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আসতেন, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস আসতেন। সমস্ত সাহাবায়ে কেরামরা নবীর সামনে যখন আসতেন বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি, ফিদাকা আবি ওয়া উম্মি। আর আমার কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিন নবী যখন মা ফাতেমার সামনে যেতেন, অথবা মা ফাতেমা যখন নবীর সামনে আসতেন, মা ফাতেমার সাথে আমার নবীর সাক্ষাৎ যখন হতো, আমার নবী নূরানি জবানে বলতেন, ও ফাতেমা, ফিদাকি আবি ওয়া উম্মি, ফিদাকি আবি ওয়া উম্মি, আমি নবীর মা বাবা, আমি রহমাতুল লিল আলামিনের মা বাবা, তুমি ফাতেমার কদমে কুরবান করে দিলাম। আর একটু জোরে বলেন। হযরতে ফারুক আজম বলছেন, হাসান হুসাইনের মা তিনি, যিনি খাতুনে জান্নাত ফাতেমা, তিনাদের মায়ের মতো মা নিয়ে আসো, 500 নয় 1000 দিতে রাজি আছি। আরো জোরে বলেন। আল্লাহ পাক হাসনাইনে কারিমাইনের মর্যাদা সম্পর্কে আমরা যে আলোচনা শুনেছি এতক্ষণ পর্যন্ত, আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও।